عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم. আমি রবকে অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছি আল্লাহ তাদের সাথে দেখা হলো কথা বললো তোমার বয়ান পেশ করলাম তাদেরকে ছাড়া তুমি আমাকে জান্নাতে নিয়ে কত ভালোবাসা আজকে 10-12 জন সবসময় আপনি আমাকে গাইডেন্স টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমাকে কি করে পাবেন কত বড় জ্ঞানী আমাকে রিসিভ করছে এই ভালোবাসা কি বুঝে দিছো আমাকে আল্লাহ কোরআনের জন্য ভালোবাসা এই মানুষগুলো খেটে খাওয়া মানুষ আমি সাক্ষী দিলাম তারা আল্লাহর কাছে ভালোবাসে তুমি কোন তরিকা তাদেরকে জান্নাতে নিয়ে মাফ করে বেড়ে তুমি যাও আমরা মুসাফির এখন আমাদের তো ক্ষমতা বেশি আছে এই এলাকার রিজিকে পূর্ণ করে দাও আমিন আমার এই আল্লাহ আমি কবর থেকে শান্তি পাবো আমি লাকসাম শহরে ঘুমিয়ে থাকবো যদি কিছু থাকে এই আতিয়া মাহমুদপুরের ছেলেরা গিয়ে লাকসাম শহরে কত ওয়াজ করবে প্রত্যেক আজ ইব্রাহিম সাহেবের মতো বিশ্ববিখ্যাত আলেম হবে আজারি সাহেবের মতো লক্ষ লক্ষ মানুষ যখন এই গ্রামের ছেলে ওয়াজ করলে একসাথে হবে তখন আমি মনে করবো আল্লাহ আমার দোয়াটা কবুল হয়েছে সেই ব্যবস্থা ছিল করো এই গ্রাম থেকে তুমি রাষ্ট্রপতি দান দোয়া ছাড়া আমরা তো আজ শুরু খুব কম সময়ে অনেক ভালো করতে হবে ইনশাআল্লাহ। আমি আজকে ইমান নিয়ে কথা বলবো কি নিয়ে সব মোবাইল বন্ধ মঞ্চে কেউ মোবাইল বলবে
আমি আবার ব্যান্ড ভিডিওতে বলছি আমার সোজাবের যে ভিডিও কোন মুখে সরব নয় আমার মান ইজ্জত সঞ্চার করে দিব তার মোবাইল টোবাইল সব বন্ধ মোবাইলের কথা না স্মৃতি পাঠাবেন না আগে সেটিংটা ঠিক আছে তুই মাস্টারই বেশি বলছিস মাইক ঠিক আছে কষ্ট দিস না মানুষটি কষ্ট পায় আগের সেট আপ 100 ঠিক আছে তুই আর বাড়াস না আজকে আমি ইমান নিয়ে কথা বলবো আমরা কি নিয়ে ইসলাম 5টা পিলারের উপরে চন্দ্র বললাম পিলার যাই বলে কুটি পালা আমরা ঘরে পালা করি একটু হালাও করো শুদ্ধ ভাষা কুটি বলে টাঙ্গাইলে কি কর কুটি তো শুদ্ধ ভাষা গ্রামে তো কি আমরা খাম করবো ওই পিলারের পল্লী বিদ্যুতের পিলার পদ্মা পিলারের খাম করবো আমার বড় দিদিতে গড়া হালা করবো আমার বোর ভাই হালা এটা আমার একটু নাম আছে মধ্যে বাড়ি হালা আর বড় হালা দেখো বড় হালা এই 5টা পিলারের উপর ইসলামের বিল্ডিংটা দণ্ডায়মান কয়টা নোয়াখালী যেখানে অনুষ্ঠান প্রেজেন্ট করছি এখানে এভাবে করবো এখানে একটু স্লো ভাবে করবো এখানে একটু মাল কম হয় সেখানে তিনি সব আমার হাতে বাতাতে মাল হাত করে মারি দিয়ে বুঝিয়ে আলো করে শেষ তো ওগুলো একটু স্লো মোশনে মারতে হইব নতুবা বুঝবি না রেডি কথা বলতে হবে রেডি তো যদি কোনো কারণে 4টা পিলার খাম ফেলে দেন একটা খাম থাকে বিল্ডিংটা টিকবে কিভাবে একটা খামের উপর বিল্ডিংটা টিকানো যায় সেটাই হচ্ছে লক্ষ্য বিষয় অ্যাকশন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে সহিহ আল বুখারী 3820 নম্বর হাদিস ডাক নম্বর দিয়ে বলছি মোবাইলে দেখে বলছি অনেক হুজুর তো অনেক বেলা তৈরি কথা কয় বাউলেরা কত রকমের কথা কয় বুঝলেন না আপনারা সহজ মানুষ বিশ্বাস করবেন দলিল না দিলে বিশ্বাস করবেন এখানে বলা আছে খবরদার খামোশ নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আতিয়া মাহমুদ দক্ষিণ পাড়া জামা মসজিদে নবীদের সাহাবীদেরকে নিয়ে মিটিং করতেছে কথার কথা এই ভাগে জিবরিল আমিন আইসা আতা জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আইসা আসলে ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই লাবণগোপাল দিক থেকে খাদিজা ম্যাডাম আসতেছে ফাইজা ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ মুআজ্জামিন সুবহানাল্লাহ কি ক্যাপশন করেছেন কারণ এসে এটা তো এক শিক্ষিত এটা তো বেশি শিক্ষিত এরপর ফার্স্ট সাউন্ড বলতে হচ্ছে হ্যাঁ এটা এক জায়গার মধ্যে কিছু জোরে বলবো আচ্ছা কি বলবো জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ রব্বুল আলামিন আমাদের আত্মাকে সালাম দিয়েছেন 2 নম্বর নবী ওয়া মিন্নি আপনি বললেন খাদিজা ম্যাডামকে আমি জিবরিল আমিন তার সালাম দিলাম সুবহানাল্লাহ 3 নম্বর হচ্ছে নবী বাশির বাইতাল জান্নাহ বিন নাসাবিল্লাহ সাকাবা ওয়ালা নাসাবা ম্যাডামের আল্লাহ জান্নাতে এমন একটা কমপ্লেক্স বাড়ি বিশাল বাড়ি শুভ সংবাদ দিয়েছে উত্তরা গুলশান মহানের বড় বাড়িটা মির্জাপুর শহরের সবচেয়ে বড় বাড়িটা যে বাড়িতে কোনো দুঃখ নেই শব্দ দূষণ নেই সবচেয়ে সেরা বাড়িটা আল্লাহ তার নামে জান্নাতে লিখে দিল কয়টা শুভ সংবাদ আল্লাহ সালাম দিয়েছে জিবরিল আমিন সালাম দিয়েছে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে কয়টা প্রশ্ন হলো হাদিসে তো কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না রোজা রাখে না যাকাত দেয় নাই হজ করে নাই ইসলামের 4টা পিলার আসেনি এই ওয়াজে বর্ণনা করে কালকে সব লাগুরে আর পাবলেরও ধরব এরে রাব্বা কাটাতে মাল কামাইছো এই বুঝি নিয়ে এই গ্রামের ফুটলা নাড়া আর বাচ্চু নাড়া নাড়া চেনেন গ্রামে কিছু সপ্তাহ পর আছে না ফ্যাস লাগায় আছে এই আমরা গ্রামে বসে না লাগে নাড়া আপনারা কি কর নাড়া মানে কি ফ্যাস লাগায়
কি কর না 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 আমরা কি কর এখন পর্যা নানা বাচ্চুনারা কালকে এখানে দক্ষিণ পাড়া চা দোকানে দক্ষিণার চা দোকানে বই পর্যা নারা এটা দেখে বাচ্চু ভাই শেষ দুনিয়া বাচ্চু এটা দেখে কি হয়েছে কষ্ট ওই প্রত্যেকটি সেন্টার সেন্টার লাইন জোড়াই গ্রামটার ভিতরে এমন হুজুর দিবস করা লাভ হবে কি কি হুজুর বলে নেটে দেয় তুই তো 60 বছর বাচ্চা ছিলি বাচ্চা ভাই হ্যাঁ 15 আয়োজন করছি এত সুন্দর ওয়াজ করতে হুজুররা তওবা ইস্তিগফার পড়াইতে জিকির করাইতে ভজন করতে কত সুন্দর নজর দিত মা বোনেরা পর্দারা আলে কাঁদতো কি হুজুরের চেয়ে কিরকম কথা বলবেন কি বললাম মানে কি হয়েছে কি দেখো বাচ্চা ওদের এটা তো নিকা কি এখন ভাই শেষ তো দুনিয়া আর কি হয়েছে কবে ভাই কেউ আজ করছে নবীর ওয়াইফ নাকি নামাজ পড়ে না রোজা রাখতে নামাজ পড়ে ইসলামের এগুলো পড়ো এটা তো কথা বাচ্চা সপ্তাহে মির্জাপুর চালাতে পারে আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম সেই কিতাবের ভালো হয়েছে উজ্জা ভাই আর বাচ্চু ভাই শুনে আলো আতিয়া মাকুরের আমার ইন্তেকালে 2 বছর পর হয়েছে মেরাজ রাসূলের নামাজ ফরজ হয়েছে কি হয়েছে এই জন্য আম্মা নামাজ পড়তে পারেন না নামাজ পড়ার সুযোগ পান নাই তারপরে দ্বিতীয় হিজরিতে মানে আম্মা ইন্তেকালের 2-4 বছর পর যাকাত এবং রোজা ফরজ হয়েছে এই জন্য আম্মা যাকাত এবং রোজা করতে পারেন নাই আম্মার ইন্তেকালের 10 বছর পর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে এই জন্য আম্মা হজ করতে পারেন নাই অথচ আম্মার বাড়ি জান্নাতুল মুআল্লা খানায়ে কাবার সাথে আম্মার বাড়ি আওয়ালিয়ে মক্কা কবরটাও জান্নাতুল মুআল্লা শুয়ে রয়েছে কত বড় আমার আম্মা তাহলে তিনি জান্নাতের শুভ সংবাদ আল্লাহর সালাম জিবরিল আমিনের সালাম কি কারণে পাইছেন ঈমানের কারণে কি কারণে মির্জাপুরবাসী বেশি দাম ঈমানের বেশি দাম আমলের পরীক্ষা সুসফল পরীক্ষা এক্সামের রোল নম্বর লেখেন রেজিস্ট্রেশন লেখেন বা নাই লেখেন পেপার সিরে বেরোনোর সুবিধা নাই তবে পর্দারালের আমার আম্মাজিরা কথা মনোযোগ সহকারে শুনেন ঈমানের পরীক্ষা এমসিকিউ পদ্ধতি 100 পাওয়া লাগবে 1 নম্বর কম পাইলেও আপনার উপায় থাকবে না ঈমান সম্পর্কে আজকে কথা বলবো সূরা নহলের 106 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শাআনহু বলেন ও আমার টাকাইলবাসী মির্জাপুরবাসী আতিয়া মাহমুদবাসী মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুন মিনাল্লাহ ওয়াল্লাহু গাদাবুন মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করলো অনিচ্ছা শক্তি কুফরি বাক্য বলেছে তবে তার কলবে নূরে ঈমান জ্বলজ্বল করে জ্বলছে আর যে ব্যক্তি মনে প্রাণে কুফরি বাক্য বলল তার প্রতি আমি আল্লাহর গজব ফালাইহিম গাদাবুন মিনাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে তারে আমি গজব দিলাম ওয়ালা হুম আযাবুন আযীম আর তার জন্য রয়েছে মহাশাস্তি সূরা নাহল আয়াত নম্বর 106 কথা কি বুঝছেন বুঝুন না বুঝছে কথা কয় মত করে কও আফসারি ভাই বলো আফসারি ভাই তুমি আমাদের টাকা খাইছো আয়াতের অর্থ বুঝি নাই বুঝাই দাও আফসারি তুই টাকা পাইছিস না খাইছি মাল খাইছিস না খাইছি ওয়াজ বুঝাই দাও এখানে বলছে মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি
ইমান আনার পর যে ব্যক্তি কুফরি করবে আতিয়া মানুষ ইমান আনছে এখন কুফরি ব্যক্তি বলছে এই লোকটার উপরে আল্লাহর গজব তার বেশি শাস্তি দিতে হবে ইল্লা মান উকরিহা তবে তবে কোন ব্যক্তি আল-বহু মুতমাইন্নুন বিল ঈমান অন্তরে ঈমান আছে মুখে কুফরি ব্যক্তি বলছে আপনাদেরকে ইন্টারপোলে পুলিশে ধরি লাশ দিয়ে টানে হত্যা করিয়া দেয় তা জানো আমি দেখতে পাবো আমি বলবো ভাই কি জন্য আমার লোকটা ধরিয়ে তা বলে কি বলতে হবে তুই আমার আল্লাহ বললাম ভাই আমরা খালি আমার আল্লাহ নয় সারা দুনিয়ার 1000 কোটি মানুষ হয়ে গেল আপনাদের যদি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লাগে বন্দুকের ব্যারেজ যদি ছুরি দিয়ে আমি কাঁচা চোখটা পুড়িয়ে লাগে ঠিক দেখতে পাচ্ছেন আমি ইনজেকশনের একটা সুইও দেখতে পারি না এটা দেখলে আমার গা কাঁপে অজ্ঞান হয়ে যায় এত ভয় লাগে যারা রিমান্ডে ছিল আমার আগে বক্তাদের বলছে কেমনি তারা দেখছি কেমনি দেখছি আহা একটু ঠান্ডাও তো সহ্য হয় গরম তো সহ্য হয় একটু পানি তৃষ্ণা পেলে পানি না খেলে আগলে দিয়ে এরকম কষ্ট যদি বান্দা পড়ে মুখে যদি তুমি কুফরি বাক্য বলো অন্তরে যদি ইমান থাকে কোনো অসুবিধা নেই আমি তোমাকে মুমিন হিসেবে কবুল করব এমন আচ্ছারি ভাই আমরা এবার আয়াতের অর্থ বুঝেছি মিশা কথা করছে আমি তো না বুঝলে বলি বুঝিল বুঝেছে 100 বুঝেছে আমি ভাবত ঠিক আছে এখন বিপদে পড়লে যদি কোনো মুসিবতে পড়ে অমুসলিমরা বা আমাদের কেউ মারতেছে কোন দুশ্মন আমাকে বলে তুমি এবারও বললেন ইমান বিরোধী কথা আল্লাহ বলছেন যদি কবর ইমান থাকে আমি তোমাকে মুমিন হিসাবে দেব মুখে যাই ইল্লা মান উকরিহা শব্দের অর্থ হচ্ছে উকরিহা তার মন থেকে মাকরুর থেকে মজবুর হয়ে অপছন্দনীয় ভাবে বলতে চায় না বলাইছে আমরা অনেক ওয়াজ করছি না 16 বছর ধরে হক কথা বলি নি আমরা ডরে পড়ি এখন আমরা কইতাম না তোমরা ব্যাগ চলে গেলে আসো এমএলএ দিদি কইছে আর যে এলাকা থাকে আমরা মোবাইল হইতো না তো ভালো টাকা নিবা খাইবা ভালো না ওয়াজ চেষ্টা করি আমি আলট্রাসোনোগ্রাফি করি ক্যান্সারের পাইছি এমপি করি রোগীর লোকেরা অপারেশন কি এটা ঢুকি বিদ্যালয়ে ভাইয়ের না এমনি কমা রোগ ভালো হইল আমরা কি করতাম আমরা আছি জিম্মি তো করি সঠিক কথা আমরা না বললে আপনারা শিখবেন করতে আচ্ছা প্রিয় বন্ধুরা ওয়াজ একটু আগায় আপনি যদি ঈমান না আনেন লা ইলাহা ইল্লাল্লাহ না পড়েন আম্মাজিরা পর্দার আলে নবীর ওয়াইফ আফসারি ভাইয়ের ওয়াইফ বড় অফিসারের ওয়াইফ লাভ বেশি না লা ইলাহা ইল্লাল্লাহ এই লূত আলাইহিস সালামের ওয়াইফ সেটি সমকামী বলল হাত আছে সমকামী এটা আমার ইমান সব ব্যাখ্যা করে ছেলে ছেলে অকারেন্স পয়সা শিক্ষা করলো সমকামিতা মেয়ে মুআসা মেয়েরা করলে এরকম মুআসা ছেলেরা করলে লেওয়াতা আর নারী পুরুষ ক্রস জেন্ডার বিবাহ পরিণত এই অকারেন্স এটা করলে বলা হয় জানা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করলে এটা হলো নিকাহ কাজ কিন্তু একরকম ওর কথা বলেন হোটেলে থাকলে সিঙ্গাপুর থাইল্যান্ডে মালতো দেওয়া লাগে 12 লাখ শত কিস্তি দেখছি অবস্থা হোটেলে দেওয়া লাগে সব কিছু দেওয়া লাগে আর বাবির তো মরানাদি 5 লাখ টাকা দিয়ে দিচ্ছে এই টাকা পয়সা একই তবে ওইটা জানা আর এটা হালাল কেন এটা আপনি নবীর তরিকা করেছেন সুবহানাল্লাহ 2026 সালে কইও কেন আমার পকেটে করে রাখো আমি বিকেশে দিয়ে দিয়েছি রেডি কথা কি শেষ পর্যন্ত দাদা ওয়াজ কিন্তু 100 দেব একটাই প্রোগ্রাম ছিল এই কান্দাইলা রাশি কিনা সন্দেহ পুরা খেলার ওয়াজ এখানে দিয়ে দেব ইনশাআল্লাহ
প্রিয় বন্ধুরা, আল্লাহ মেসেজ ছিলেন, লোক আপনি আজকে কবর পর্যন্ত সাভারের দিকে দিকে দৌড়ে যাবেন, কিছু তাকাবেন না। এই জমিন ইটালি জর্ডান এই জায়গাটা মৃত সাগর, এটা একটা দেশ ছিল সভ্যভূমি, এটা আমি উল্টে গেলাম। উনি যাওয়ার প্রাককালে ওয়াইফের কথা লিখ, তুমি আমার সাথে চলে আসো, পৃথিবী এই অংশ আল্লাহ উল্টে দিবি, জিপেল আমি এসকেভেটর ঢুকাই দিয়েছি, ক্যারান ঢুকেছি দেশের নির্দি। মনে করেন আমি যাবো কথোপকথন, আমি আমার কাঠের সবিজ্জা শাশুড়ি আকাশিয়া আমার গ্রামের আড়াইবাড়ির সাথে আছে। আল্লাহ আল্লাহ শাহানু বন্দি কর দোস্ত, কারে ডাকতেন? আল্লাহ আমার ওয়াইফ ঢাকা ইউনিভার্সিটির মির্জাপুর ক্যাডেট কলেজে পড়ছি একসাথে। পড়ে না, কিশোর ওয়াইফ সে তোমার আহার না, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না তার সাথে নো কম্প্রোমাইজ। বেশি দাম, বেশি দাম। এরপরে আরো একটা ডাকাত ছিল সন্ত্রাস, আজুরিয়া সন্ত্রাস। কি নাম? তার আব্বা তার সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম মিল্লার পিতা। মহান রব্বুল কোরআনে ভিডিও দেখাচ্ছে, আল্লাহ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মুসলিম মিল্লার পিতা আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, আর তোমাদেরকে মুসলমান হিসেবে নাম দিয়েছেন তিনি। কিন্তু ডিসেম্বরে আব্বা বাবা তোর বিবিকে করতে ভাষা করছে, ঠিক না? সমস্ত চেতনা বাদ দেবে না। আল্লাহ বলতেছে আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, তার আর একটা আব্বা আছে আদম সফিউল্লাহ আদি পিতা, আর একটা আব্বা আছে আসিয়া মাহমুদ, যেটা আমার মারে আই লাভ ইউ গেছে। এই আব্বা কয় যান আবুল সরকার মহারাজ আব্বা আব্বা, এদিকে তো আমার আব্বা আসে, এদিকে দক্ষিণ দিকে দেখো সিমনি থাকি এই শুধু আমার আব্বা আব্বা খেলা, ঠিক না? আমি সব জানি, তোদেরকে আমি আসার সুযোগ পাই না, দেশিটা দিয়ে গেছি পরিগুলো খাইতে, আল্লাহ দিকে করবি, আমি টাইম পাই না আসার, আসতাম বারবার আসতাম। আল্লাহ তুমি আমাকে সুযোগ করে দাও। এরপরে আজুরিয়া ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা হওয়ার কারণেও বাঁচছে কিনা আযাব থেকে? বাঁচে নাই, জাহান্নাম থেকেও বাঁচবে না। কারণ কি? সে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পড়ে নাই। বেশি দাম হচ্ছে ইমানের। আর একটা সন্ত্রাস বলা আছে দুনিয়ার, নূহ আলাইহিস সালামের ফলা কেমনে ডাকাত, কি ডাকাত কেমনে কেন সন্ত্রাস। নূহ আলাইহিস সালাম 950 বছর আগে দাওয়াত দিয়েছে, 40 জন মানুষ ইমান আনছে। কয়জন? মানে 5 মারি মির্জাপুর পৌরসভার ময়লার টাঙ্কিতে ফিরে মৃত ভেবে বস্তা ঢুকাইয়া এসকারার টোকাইনা বলাই আছে না, এরা বস্তারে এনে গুটাইতে মনে করছে এটা কি জানি আছে। উনি মুশকিলে বস্তা খুলি দেখে, বস্তা খুলি দেখে আমাকে হুজুরে না, আহ কত মাইল মারতে পরে গ্রামে আসলে আবার দাওয়াত থাকে। শেষ পর্যন্ত দেখি ওরা 100 হুজুর আবার বেঁচে আগে, তারা তাদের কাপড় চোপড় দিয়ে মুখ ঢাকি রেখে নূহ হুজুর খালি ওয়াজ করে, খালি ওয়াজ করে, তার ওয়াজ দিতে দিতে গেছে। কেমন ভয় গেল, ফাত করে মোবাইলটা টানিয়ে ত্রিপল মাইনে কল দিয়ে দিয়েছে, পারেলাই রব্বিলা তাজারাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আসলে আছে গালি মেশা আপনি যারা আছেন নি, এরা তো আয়াত কোরআন শরীফ রাখবেন না আপনারা। ও রব, এই দুনিয়াতে একটা কাফিরের বাড়ি রাখবেন, সব ধ্বংস করবেন। মুসলিমের কথা, নবীদের কথা কবুল হয়নি। দেশে এইভাবে আল্লাহর ফতোয়া কামাইছে না, এই কারণে কোন মুসলিমের ফতোয়া লাগে গেছে। মুফতি আমিন আহমদ সাহেব কয়, আমরা জেলে রাত 3টা বাজে, রাত 3টার দিকে 600 লোক শুধু চিৎকার শোনা যেত,
আল্লাহ আমি কি অন্যায় করছি। ওই দিন মানিকগঞ্জ শহরে আমি একটা জামালের তামিল মতো সুযোগ আসছিলাম, একটা আম্মা কেঁদে ঝাড়োটা কর্তৃপক্ষ বললো এই মহিলাটা আপনার সাথে দেখা করবে। আমি বলছি কেন? উনি একজন শহীদের মা, ক্লাস 6-এ তার ছেলেটা হাফেজে কোরআন ক্লাস 6-এ গুলিটা করছিলেন তারে সাইডে আগস্ট খুলে গেছে। একটাই ছেলে, কোটি কোটি টাকার মালিক, সব করি মাদ্রাসা পড়েছে। এইভাবে কত মানুষের বদয়া তার উপরে আছে, ঠিক না? আমি এটি করলে তো ওয়াস্ত পাল্লা করছে, তোমারটা তুমি করো, তোমারটাই করো, কিন্তু ন্যায় কথা না বললে তো আমরা আল্লাহর কাছে ধরা। বসে থাকো আমার টাঙ্গাইল এত বেশি মুখে খাইছো, যমুনা নদীর মাছ খাইছো, শুয়ে শুয়ে ওয়াজ করি আইছো গাড়ি আঁকাই 60 লাখ টাকা গাড়ি। আচ্ছা রে এটা কি দিতেছ গেলে আল্লাহ আল্লাহ হচ্ছে তো দাম করে বিজনেস সুবহানাল্লাহ কথা না মেরু ওয়াতি এই নবী সাসা আউযিল্লার সামনে কথা না করলে গেডি গাড়ি গেলাম গেডি কে কর আল্লাহ 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 এটা সবাই করে কে কর আল্লাহ সেই মানে তাকাজায় আমরা বলতেছি ঘাইল করিও না বলি যারা এই ক্যালেন্ডার সন্ত্রাস কলমা পড়লো না, উনি মেসেজ দিয়ে দিয়েছেন আল্লাহ কয় পাঁচটাই দুলকে বিআইউনি, আমার চোখের সামনে তুমি আর জিবরিল আমিন নৌকা বানাও। রাষ্ট্র ইঞ্জিন দিয়ে দিয়েছি তো এটা কোম্পানি, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, বিসমিল্লাহ কোম্পানির ইঞ্জিন। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলছে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম।